অবশেষে আজ ইন্ডিয়াকে হারাতে মাঠে নামতেছে বাংলাদেশ। প্রেডিকশনে কি বলে, বাংলাদেশ কি ইন্ডিয়াকে হারাতে পারবে? অবশেষে ইন্ডিয়ার কাছে লজ্জিতভাবে হেরে গেল বাংলাদেশ। অবশেষে জিতে একটা ম্যাচ যেখানে বাংলাদেশ জিতার কথা ছিল, সেই ম্যাচটা আজকে বাংলাদেশ হেরে গেল। লজ্জা লজ্জা লজ্জা, ইন্ডিয়া আমাদেরকে হারিয়ে চরম লজ্জায় ফেললো। অবশেষে ইন্ডিয়া এশিয়া কাপের ফাইনাল খেলবে। इंडिया ने फिर पेला, ओ इंडिया ने फिर पेला, इंडिया ने फिर पेला। সবাই ঘুম থেকে উঠুন, সবাই ঘুম থেকে উঠুন। একটু পরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া হাই ভোল্টেজ ম্যাচ। ভোর হলো দৌড় খোলো বাংলাদেশ বাসী ওঠরে, মাইক নিয়ে হাঁকছে এক পাগলা চোদা, ভারতের কাছে হারবার জন্য প্রস্তুত হও রে। ইন্ডিয়ার ভাই বেড়াদার আফগানিস্তান আড়াই দিছি না ভাইয়া, আড়াই দিছি না, ইন্ডিয়ারও আড়াই দিব, বেশি সময় লাগবে না আমাকে ইনশাল্লাহ। হ্যাঁ সেই বাংলাদেশ প্রতিবারই তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে ভারতকে হারানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারাই ভারতের কাছে হেরে গিয়ে লেজ তুলে পালিয়ে যায়। We'll talk about that after we talk about that. Sailing out of the park. Yeah, sitting. Excellent placement. And the ball goes through. That's four. আমি জানি ভারত ভালো একটা টিম, ভালো খেলে, তবু আমি ভারতের সাপোর্ট করি না। তাতে আমার বাল ছেঁড়া গেল। ভারতের বিপক্ষে যারাই থাকে তাদের সাপোর্ট করি, কারণ আমি জেনে শুনে তো কোনো জানোয়ারের সাপোর্ট করতে পারি না। ওটাই তোদের থেকে আশা করা যায়। ये बड़ी अच्छी बात कही आप। इंडिया वालों, आज तुम्हारी टीम की खैर नहीं, आज पाकिस्तानी टीम तुझे भगा भगा के ग्राउंड में मारेगी इंशाल्लाह। आज पाकिस्तान टीम इंडिया के लेगी, एंजॉय करें। अपने अल्लाह का नाम लिया और आप औरत, इसीलिए मैं आपको गाली नहीं दे रहा। पर मैडम थका थका के जरूर मारा, पर आपके पाकिस्तान नहीं है, हमारे भारत ने आपको पाकिस्तान को मारा। और जब जब भारत और पाकिस्तान के बीच में खेल खेला जाएगा, तब तक भारत ने पाकिस्तान को ऐसे ही धूल चटा। एंड एंजॉय दिस मैच, गुड नाइट एंड स्वीट ड्रीम्स। जय श्री राम। इंडिया वालों, ये एशिया कप हम पाकिस्तानियों का ही है, क्योंकि भारत माता है तो पाकिस्तान आपके पापा है। हाँ जनाब, ये कप जरूर तुम्हारे है, पर सपने में, वास्तव में नहीं। हाँ वास्तव में तो ये हमारा है। हाँ কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। একই এরা জয় বাংলা স্লোগান দিচ্ছে কেন? দেবাংশুদা এক্ষুনি কপিরাইট মারো। কেউ বাংলার ভালো চায় না, কেউ না। আরে এরা কি বাঙালি নাকি? এটা তো নামমাত্র বাঙালি, পাকিস্তান দরদি বাঙালি এরা। কপিরাইট মারো, এক্ষুনি কপিরাইট মারো। হ্যাঁ, ঠিক এইভাবে 1971 সালে সিঁদুর পরিয়ে সোহাগরাত বানিয়েছিল আমাদের সেনাবাহিনী, আর তার ফলে যে সন্তানের জন্ম হয়েছিল তার নাম বাংলাদেশ। আর আজ মানে 2025-এ আমাদের খেলোয়াড়রা যে সিঁদুর পরিয়ে সোহাগরাত বানাবে, তার ফলে যে সন্তান হবে তার নাম বেলুচিস্তান। মজা আয়া। আমরা চাই বাংলাদেশ একবার শুধু যদি ইন্ডিয়া হারাইতে পারে, আমরা এশিয়া কাপ চাই। হ্যাঁ সেই যাদের অকাত যতটুকু, মানে মোল্লার দৌড় মসজিদ অব্দি আর ব্রাহ্মণের দৌড় মন্দির অব্দি, ঠিক তেমনি তোদেরও টার্গেট ইন্ডিয়াকে হারা। শুধু তোদের নয়, তোদের অবৈধ বাপেরও তাই টার্গেট। তবে চাপ নেই, তোরা হারাতে পারবি না এত সহজ। হ্যাঁ জান, তুই একবার হারিয়েছিস বা এর পরেও হারাবি, আসলে হয় বারবার ফেল করতে করতে তুই একবার পাস করে যায়। তবে চাপ নিস না, তাতে তেমন কিছু হবে না, কারণ দু চারটে কালি পটকা বা চকলেট বম ফাটিয়ে যেমন অ্যাটম বোমকে দমানো যায় না, তেমনি ভারতকেও দু একটা ম্যাচে হারিয়ে কখনো ডাউন করা যায়। ভারত আইসিসি বা ওয়ার্ল্ড কাপ লেভেলের ম্যাচ লাস্ট হেরেছিল বোধহয় 2023। তারপর থেকে আজ অব্দি একটাও ম্যাচ হারেনি। কেন জানো?
তাহলে জেনেন। এই সেই কলামামণি, যেই কলামামণি কলা গাছের সাপোর্ট করবে তবুও ভারতের সাপোর্ট করবে না বলার পর থেকে ভারত কোনো ম্যাচ হারে না। এই কলামামণির জন্য আজকে এই বাংলাদেশ টিম পর্যন্ত কষ্ট। ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো। আমি বলতেছি 2025 এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। লেখে রাখেন আমার কথা। Ladies and gentlemen, presenting the most interesting and entertaining character, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পাগলা সোদা, ইমন পাগলা সোদা। ভারতের লজ্জা হওয়া উচিত। জিতার জন্য ম্যাচ রেফারিদেরকে নিয়ে নাকি এশিয়া কাপ খেলতেছে ইন্ডিয়া। এই কথাটা বললেন মোহাম্মদ ইউসুফ, পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ এই কথাটা বলছে। হ্যাঁ, সেই ভারতীয়দের লজ্জা পাওয়া উচিত, আর তোদের মানে বাংলাদেশিদের নির্লজ্জ হওয়া উচিত। এতে আর নতুন করে কিছু হবার নেই। এমনিতেই তোরা তোদের নির্লজ্জতার যথেষ্ট প্রমাণ দিয়েছিস, আর এর পরেও দিবি, সে বিশ্বাস আমার আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জিতার জন্য ম্যাচ রেফারিদেরকে নিয়ে নাকি ক্রিকেট খেলা যারা পরিচালনা করেন তাদেরকে আম্পায়ার বলা হয় বলে আমি জানি। আর ক্রিকেটে মোট 3টে আম্পায়ার, ফার্স্ট আম্পায়ার, সেকেন্ড আম্পায়ার আর থার্ড আম্পায়ার। আগে ফার্স্ট আর সেকেন্ড আম্পায়ার থাকে, কিন্তু এখন থার্ড আম্পায়ার মানে টিভি আম্পায়ার। সঠিক বলেছেন। তা ক্রিকেট খেলা যারা পরিচালনা করেন তাদেরকে রেফারি কবে থেকে বলা হচ্ছে? সকাল সকাল কি নেশা ভাঙ করেছিস নাকি? অবশ্য নেশাই বা কি করবে যারা, বুঝলে না তো? মনে আছে 2016 টি-20 ওয়ার্ল্ড কাপের কথা? যারা 4টে উইকেট হাতে নিয়ে 3 বলে মাত্র 2টো রান টানতে পারে না, তারা আবার নেশা কি করে করবে? তারা আবার মদ্য কিভাবে টান? তারা আবার বিড়ি সিগারেট কিভাবে টান? গাঁজা কিভাবে ফুঁক? ওটা তো তাদের অকাতের বাইরে, তাই না? হ্যাঁ, দেখো, বাংলাদেশিদের কাছ থেকে তুমি একটা ডায়লগই সবসময় শুনতে পাবে, আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। কিন্তু সেই নেক্সটটা যে কবে আসবে সেটা কেউ জানে। তোদের মনে আছে আমাদের কিং বিরাট কোহলিকে আউট করে তোদের রয়্যাল বেঙ্গল ছাগল কি লেভেলের এক্সপ্রেশন দিয়েছিল? তা কাল কি হলো? Bolden, 2-2. He's on a hat-trick. Does Tanzan come? কাল দিল তো কুলদীপ যাদব একদম ঠান্ডার তেল দিয়ে ভালোভাবে ঠান্ডা করে। বাংলাদেশ ক্রিকেট টিমকে জার্মান শেফার দিয়ে পকত ঘোরানো উচিত। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। বাংলাদেশের টিয়া পাখির ভবিষ্যৎবাণীতে আজকে ইন্ডিয়াকে হারিয়ে দিবে পাকিস্তান, এমনটাই মানে আজকে ভবিষ্যৎবাণী করছে। আরে ধুর বাড়া, নিকুচি করেছে তোদের টিয়া পাখি। ও টিয়া পাখি না, বালের পাখি। ও টিয়া পাখির ভবিষ্যৎবাণী আজ অব্দি সত্য হয়। তোদের টিয়া পাখি কবে বলেছে যে বাংলাদেশ আজ হারবে কিংবা ইন্ডিয়া আজ জিতবে? বলেছে কি? বলেনে বলেই হয়। মানে তোদের টিয়া পাখি যেটা বলবে সবসময় তার উল্টোটা। তাও তো কাল ভারত অনেকগুলো ক্যাচ মিস করেছে। যদি মিস না করতো তাহলে অনেক আগেই তোরা অল আউট হয়ে যেতিস। 100টাও যে পার করতে পারতিস কিনা সেই নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। আসলে ময়ূকরঞ্জন বাবু বাংলাদেশিদেরকে এতটাই আছলা দিয়েছেন উইদাউট সান্ডার অয়েল যে এরা ময়ূকরঞ্জন বাবুর নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, ছবি দেখলেই একদম সুড়সুড়ি দিয়ে ওঠে। আজকের ম্যাচ হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশিদের মধ্যে। আজকের ম্যাচের জন্য কে কি চিন্তা করছে, কে টেনশন করছে বা কে পেনশন পাওয়ার চিন্তায় আছে অত শত আমি জানি না। তবে আমি কিন্তু বিন্দাস আছি, কারণ আজকের খেলাটায় খুব এনজয় করব। অবৈধ বাপ আর অবৈধ সন্তানের মাঝে লড়াই হবে, দেখা যাক কে জেতে। এই বাংলাদেশি গুলো কি তখনও বাংলাদেশকে সাপোর্ট করে, মানে বাংলাদেশকে সাপোর্ট করে, নাকি পাকিস্তানকে? দেখাই যাক কি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর সাবস্ক্রাইব করার কথা আর বলবো না, কারণ তোমরা তো আর সাবস্ক্রাইবই করছো না।
500টা মেম্বার হবে হবে করেও হচ্ছে না, আজ অব্দি হলেও না, হবে কিনা তাও জানি না। তো যাই হোক, নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে।